সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের খেলাধুলা নিয়ে আমাদের বিশেষ আয়োজন টাইম স্পোর্টস। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম নয়ন। আমরা খেলাধুলার গবেষণা উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে কথা বলে থাকি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, ট্যুরিজম এন্ড স্পোর্টস নিয়ে। বিশেষ করে আজ আমরা আলোচনা করব বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে টি-20 বিশ্বকাপ এবং বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের বিভিন্ন বিষয় নিয়ে। আর এই বিষয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এবং ক্রিকেট অঙ্গনের অত্যন্ত প্রিয় মুখ, আপনাদের পরিচিত মুখ, জনাব হাবিবুল বাশার সুমন, সাবেক অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট দল, একই সাথে নির্বাচকের দায়িত্ব পালন করছেন। জনাব হাবিবুল বাশার সুমন, কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। জনাব হাবিবুল বাশার সুমন, সামনে টি-20 বিশ্বকাপ আমাদের, কি ভাবছেন কেমন হবে? অবভিয়াসলি অনেক বড় একটা টুর্নামেন্ট, আমাদের যে মেজর টুর্নামেন্ট, যদি টি-20 বিশ্বকাপের আগে এশিয়া কাপ আছে আমাদের, সেটা একটা অনেক বড় টুর্নামেন্ট। বাট অবভিয়াসলি যেহেতু বিশ্বকাপ বিশ্বকাপ, গত কয়েকটা বিশ্বকাপে তো আমরা টি-20 বিশ্বকাপে ভালো করতে পারিনি, বাট যেহেতু এবার হোমে খেলা আমাদের এবং হোমের যে অ্যাডভান্টেজগুলি পাওয়া যায় সেগুলি সবকিছুই আমরা পাবো, তো এবার আশা করছি যে বাংলাদেশ অনেক দূর যাবে। আচ্ছা আচ্ছা, কিন্তু আমরা কিন্তু বর্তমানে বাংলাদেশ শ্রীলঙ্কার যে সিরিজ চলছে সেখানে কিন্তু টি-20তে কিন্তু আমরা কিন্তু নিজেদের কিন্তু সেভাবে মেলে ধরতে পারিনি। এখানে ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন, আপনার তারপর হচ্ছে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমরা বেশ ভালো করতে পারিনি। আসলে কেন? ফিল্ডিং ইজ এ মেজর কনসার্ন ডেফিনেটলি, জাস্ট বিকজ আমরা কিন্তু ভালো ফিল্ডিং চাই, এই জন্য কিন্তু চোখে আরো বেশি পড়ছে। আচ্ছা আচ্ছা, ক্যাচ মিসগুলি তো আসলে কোনো এক্সকিউজ নেই আমরা, এবং বাট আমিও খুব অবাক হয়েছি, কারণ আমরা তো আসলে এরকম ফিল্ডিং কখনো করিনি, আমি কখনো দেখিনি, আমি জানি না কবে এত ক্যাচ ফেলেছি একটা ম্যাচে আমরা ইন পাস্ট। তবে এটা ঠিক করে ফেলা সম্ভব, কারণ আমাদের টিমটা কিন্তু ফিল্ডিং বেশ ভালো করে। একটা ম্যাচে কিন্তু আমরা দারুণ ফিল্ডিং করেছি ফার্স্ট টি-20-তে, বাট তারপর থেকেই দুটি ম্যাচে ভালো করতে পারিনি। বাট যেটা বললাম যে ফিল্ডিং আমাদের পক্ষে ভালো করা সম্ভব, বেটার ফিল্ডিং সাইড আমরা এখন যেটা করছি। আর যদি রেজাল্টের কথা বলেন, অবভিয়াসলি দুটি টি-20 ম্যাচ আমরা জিততে পারিনি, যদিও আমরা খুব ভালো খেলেছি, বাট অ্যাট দেন আমাদের রেজাল্ট আমাদের পক্ষে জানি, উইচ ইজ যেটা আসলে কেউ চায় না। বাট বাংলাদেশ কিন্তু দেখিয়েছে, ভুলে গেলে হবে না, কিন্তু শ্রীলঙ্কায় কিন্তু টি-20 এক নম্বর দল, আমরা 10 নম্বর, এখন 11 নম্বরে চলে গেছি। বাট যে দুটি টি-20 খেলেছি আমরা, আমি শিওর সবাই আমার সাথে একমত হবেন, ওই দুটি ম্যাচে আমাদের জেতা উচিত ছিল, জয়টা আমাদের পক্ষে ছিল। আমরা সময় মতো ঠিক কাজটা করতে পারিনি বলে হয়তো জিততে পারিনি, বাট ইট শোজ দ্যাট আমাদের টিমটা কিন্তু ভালো খেলার সামর্থ্য আমাদের আছে টি-20তেও, এবং আমার মনে হয় যে বিশ্বকাপে উইল সি ডিফারেন্ট রেজাল্ট। আমরা কিন্তু দেখেছি যে বাংলাদেশ কিন্তু বিগত যে দেখেছি আমরা নিউজিল্যান্ডের সাথে আমরা যে টেস্টে ভালো করেছি, ওয়ানডেতে বেশ ভালো করেছি, কিন্তু টি-20তে এসে কিন্তু আমাদের ছন্দের পতন হয়েছে, এবং সেটা কিন্তু আমরা এবারও দেখেছি যে আমরা কাছাকাছি গিয়েও কিন্তু অনেক ভুলের কারণে আমরা কিন্তু সেখানে কিন্তু ম্যাচটা কিন্তু আমরা কিন্তু উইন হতে পারিনি ম্যাচগুলোতে। আসলে এখন আমাদের স্পেসিফিকলি কোন জিনিসগুলোকে আমাদের ডেভেলপমেন্ট করতে হবে? অবভিয়াসলি এর আগে টি-20 গুলো ডিফারেন্ট ছিল, এর আগে টি-20 গুলো কিন্তু আমরা রান বেশি দিয়ে ফেলছিলাম। আচ্ছা, অপোনেন্ট আমাদের সিরিজ তো প্রায় 180 প্লাস রান করছিল, যা জিততে পারছিলাম না। লাস্ট দুটি টি-20 কিন্তু আমরা কিন্তু প্রতিপক্ষকে কম রানের মধ্যে বেঁধে ফেলতে পেরেছি। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় যে ফিল্ডিং ক্যান বি ঠিক হয়ে যাবে, ফিল্ডিং আমি অত ওরিড না, ফিল্ডিং যদিও ভালো করিনি, বাট এটা আমরা ভালো করতে পারি, সেই সামর্থ্য আছে। অবভিয়াসলি টি-20 সার্চ গেম যে এখানে আসলে ফিরে আসার কোনো সুযোগ থাকে না। আপনি যদি যে কোনো খেলায় মাঝখানে দুটি ওভার কম স্লো খেলে ফেলেন, বেশি উইকেট পড়ে যায় আপনার, আর যদি বোলিং আবার বেশি রান দিয়ে ফেলেন, তাহলে কিন্তু আসলে ধরা খুব মুশকিল। তো টি-20 সার্চ গেম যে যেখানে সবসময় খেলার মধ্যে থাকতে হবে, তো এইগুলি আমরা আসলে ধরতে পারছি না। বাট ডেফিনেটলি লাস্ট দুটি ম্যাচে আমরা দেখেছি আমাদের প্রবলেমটা কোথায়, এবং আমি শিওর যে টিম ম্যানেজমেন্ট এটা নিয়ে কাজ করবেন, কারণ সামনে যেহেতু আমাদের ফার্স্ট রাউন্ডে খেলতে হবে শুরুতেই, তো ফার্স্ট রাউন্ডেই এই ভুলগুলি ঠিক করে ফেলতে হবে যদি সেকেন্ড রাউন্ডে ভালো করতে চাই। আমরা গত ম্যাচে কথা হয়েছিল যে আমরা নাইমকে দিয়ে খেলতে পারতাম, কিন্তু আসলে নাইমকে দলের বাইরে রাখা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে আর কি। তো আপনার নির্বাচক হিসেবে আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখুন, টিম ম্যানেজমেন্ট যেটা বেটার ফিল করেছে সেটাই আসলে করেছেন। আই মিন অবভিয়াসলি সবাই তো 15 জন একাদশে আসতে পারেন, তো এটা আসলে যেটা ওই পার্টিকুলার ডেতে টিম ম্যানেজমেন্ট যাকে বেটার ফিল করেন, যাকে মনে করেন খেলার টিমের জন্য ভালো হবে। আমাদের দলে কিন্তু বিশ্বমানের কিন্তু কয়েকজন খেলোয়াড় রয়েছে, যাদের হচ্ছে দেখে যারা জুনিয়র আছে তারা কিন্তু আরো ভালো উদ্বুদ্ধ হবে, এবং টিমের মধ্যে কিন্তু একটা কিন্তু তাদের দেখে কিন্তু তারা কিন্তু উৎফুল্ল হবে। কিন্তু আসলে কিন্তু আমরা দেখেছি সাকিব বলেন, তামিম বলেন, মুশফিক বলেন, তারা কিন্তু মানে ক্রিজে যে অনেকক্ষণ থাকতে হবে এই ধরনের মানসিকতা কিন্তু আমরা কিন্তু দেখিনি। কিন্তু 2-4টা আপনার বাউন্ডারি হয়েছে, তারপর কিন্তু তারা কিন্তু ভুল শট খেলে কিন্তু সেখানে কিন্তু আউট হয়েছে। It doesn't happen quite often, isn't it? আমরা ওরা কিন্তু সবসময় এমন করে না। এই অনলি দিস পার্টিকুলার
সিরিজে হয়তো ওরা কনস্ট্যান্টলি এরকম করতে পারছে না। হুম, হুম, আমি যদি ইন পাস দেখেন, এই সিরিজটাকে সামনে দেখেন আর মানে পিছের সিরিজ দেখেন, আমি সবসময় দেখেছি না বড় রান করা, সময় মতো রান করা, হুম, হুম, অনলি ফর দিস সিরিজ সবাই হয়তো এই কাজটা করতে পারছে। ডাজন্ট মিন যে ওরা সবসময় এমন করে কিংবা ভবিষ্যতে করতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ, আমরা জাস্ট এই সিরিজটা আমাদের ভালো যাচ্ছে না, ভালো যায়নি বলবো আর কি। হুম। তারপরে কিন্তু এই সিরিজে কিন্তু আমরা সেঞ্চুরি কিন্তু দেখতে পেরেছি। সেকেন্ড টেস্ট ম্যাচে কিন্তু উই প্লেড ভেরি ওয়েল, আমরা তিনটা 100 দেখতে পেরেছি বাংলাদেশ ইনিংসে। না, সব সময় করে না, কিন্তু যেখানে আমরা করে ফেলি সেখানে কিন্তু আসলে আমরা জিততে পারতাম, একেবারে জেতার দ্বার প্রান্তে গিয়ে এইভাবে হেরে যেদিন যাওয়া। করতে পারছি সেদিন কিন্তু হেরে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাট আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি হলো এটা, আমরা কিন্তু এর আগে কিন্তু জিতছিলাম। বাংলাদেশ কিন্তু গত কয়েকটা সিরিজে কিন্তু অনেকগুলি ম্যাচ জিতেছে। আমরা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ জিতেছি, নিউজিল্যান্ডের সাথে সিরিজ জিতেছি, শ্রীলঙ্কায় যেয়ে কিন্তু 1-1 করে এসেছি আমরা। তো এই সিরিজটা আপনার হচ্ছে না। ইট ডাজন্ট মিন যে কখনো হবে না কিংবা আগে কখনো হয়নি। হ্যাঁ, এত পার্টিকুলার সিরিজ হয়তো হচ্ছে না, বাট আই এম হোপফুল সামনে যেহেতু আমাদের দুটো মেজর টুর্নামেন্ট আছে, এশিয়া কাপ এবং টি-20 ওয়ার্ল্ড কাপ, সেইখানে এই ভুলগুলি আমরা করবো না। আপনারা যখন ছিলেন তখনও বলছেন যে ভুল থেকে শুধরাতে হবে, এখনো বলছেন যে ভুল থেকে শুধরাতে হবে, কিন্তু আসলে কবে সেই ভুল থেকে শুধরাবো আমরা? আপনাকে ভুল থেকে সবসময় আপনি ভুল করবেন। হ্যাঁ, হ্যাঁ। ভুল আপনি কেউ কখনো 100% পারফেক্ট হয় না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দুনিয়ার কোনো টিম 100%, সব টিমই কিন্তু ভুল করে, হ্যাঁ, হ্যাঁ। শুধু বাংলাদেশ না। হ্যাঁ, আমরা তো ভুলটা একটু বেশি করে, অন্য একটু কম করে, এই যে কম বেশি ভুল করে সেই কিন্তু বেটার টিম হয়। কিন্তু আমরা এমন কিছু মেজর ভুল করেছি যেটার জন্য কিন্তু আমাদের টিম কিন্তু মানে ম্যাচ কিন্তু হাতছাড়া হয়ে গেল কিন্তু আমাদের কিন্তু। এই সিরিজটাতে, হ্যাঁ, এই সিরিজটাতে আপনার। হ্যাঁ, হ্যাঁ। এই সিরিজটাতে তো এটা কিন্তু বাংলাদেশ পক্ষে আমরা সবাই আসলে বাংলাদেশটাই ধরি, বাকি দলগুলি কিন্তু এরকম করে কিন্তু। করলেও তারা কিন্তু এটা কিন্তু নগণ্য কিন্তু খুবই কিন্তু বাসার ভাই আমরা দেখেছি কিন্তু। হ্যাঁ, সেখানে ডিফারেন্স, সেই জন্য তো আমরা 10 নম্বর, ওরা 1 নম্বর 2 নম্বর না। আমরা যদি এই ভুলগুলি কম করবো তখন আমরা র্যাঙ্কিং এ অনেক উপরের দিকে থাকবো। আচ্ছা, আচ্ছা, আমরা এই আচ্ছা। ভুলগুলি করছি বলেই তো আমরা এখনো 10 নম্বর আছি। এই ভুলগুলি আমরা যদি আরো কমিয়ে আনবো সেই দিন আমরা কিন্তু অনেক সামনে চলে আসবো র্যাঙ্কিং এ। আচ্ছা, আচ্ছা। এবং সামর্থ্য যে আছে সেটা সবাই কিন্তু জানে, আমাদের খেলোয়াড়রা জানে, এবং এই টিমটা খুব ট্যালেন্টেড টিম। এই টিমটা অনেক দূর যাওয়ার সামর্থ্য আছে। এই টিমটাই কিন্তু এশিয়া কাপ ফাইনাল খেলেছে। আচ্ছা। আমরা কিন্তু অলরেডি ভুলে গেছি, এখন সবাই বলছে খুব ভুল করছে, কম করছে, কিন্তু এই টিমটা কিন্তু এশিয়া কাপ ফাইনাল খেলেছি। গত কয়েকটা সিরিজ, ওয়ানের সিরিজ পর দুটো ওয়ানের সিরিজ দেশের মাটিতে কিন্তু আমরা জিতেছি, ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের সাথে। নিউজিল্যান্ড কিন্তু কিছুদিন আগে ইন্ডিয়াকে হোয়াইট ওয়াশ করেছে, আপনি দেখেছেন মনে হয়। এবং ওয়েস্ট ইন্ডিজ কিন্তু খুব ভালো দল, তাদের সাথে কিন্তু আমরা জিতেছি। তো একটা পার্টিকুলার সিরিজ খারাপ করেছে বলে আমাদের সবকিছু ভুল হয়ে গেছে, এটা আমি আসলে একমত নই। না, আসলে এই সিরিজে একটা কথা আছে যে আমরা টিম স্পিরিট এবং সবার সহযোগিতা এবং মানে টিম স্পিরিটটা কিন্তু আমরা কিন্তু সেভাবে কিন্তু জেতার আকাঙ্ক্ষা সেটা কিন্তু আসলে কিন্তু আমরা কিন্তু দেখিনি কিন্তু সেভাবে কিন্তু। তো এই বিষয়টাকে আপনি একজন নির্বাচক হিসেবে কিভাবে দেখছেন? না, আমার কাছে এটা ঠিক মনে হয় না। আমরা যখন টিম পারফর্ম করে না তখন আসলে সবাই টিম স্পিরিট খুঁজে পায় না, তখন আসলে বডি ল্যাঙ্গুয়েজও খারাপ দেখায়। আচ্ছা, আচ্ছা। বাট ইউ সি, আপনি যখন টিম জিতবেন, একটা উইনিং টিম আর লুজিং টিমের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে কিন্তু বোঝা যায়। একটা টিম যখন জিততে থাকে তখন আপনার আসলে উদ্বুদ্ধ করার খুব একটা দরকার হয়, সবাই তখন টিম স্পিরিট খুব ভালো থাকে, বডি ল্যাঙ্গুয়েজ খুব ভালো থাকে। বাট যখন আসলে সবাই তো হিউম্যান বিং, কেউ আসলে হারতে চায় না। তো টিম যখন হারে তখন একটু খুব ডিফিকাল্ট যে তখন ওই জেতার সময় যে বডি ল্যাঙ্গুয়েজ থাকে সেটা দেখানো। ইট হ্যাপেন্স টু এভরিওয়ান। বাট এইটার থেকে উত্তরণের পথ কিন্তু খুব বেশি দূরে নয়, বাংলাদেশ কিন্তু খুব কাছাকাছি আছে। আপনি যদি সবগুলি ম্যাচ দেখেন, বাংলাদেশ কিন্তু খুব ক্লোজ ম্যাচ হারছে, এমন না যে ডিস্টেন্স খুব বেশি, খুব কাছাকাছি হারছে। এবং এটা তো এইদিকে ইস্ট অ্যান্ড ওয়েস্ট দুই একটা এদিক ওদিক হলে কিন্তু আপনি এখন তখন টিম স্পিরিট খুঁজে পেতেন, বডি ল্যাঙ্গুয়েজ আপনার খুব ভালো মনে হতো। দর্শকের আফসোস এই জন্য আরো বেশি বেড়ে যায় আর কি আপনার। লঙ্গার মার্জিনে হারার পর যখন কাছাকাছি হারে, তার মানে কিন্তু আপনার জয় থেকে খুব বেশি দূরে নয়, খুব কাছাকাছি দাঁড়িয়েছেন। হ্যাঁ, হ্যাঁ। আমাদের সামনে টি-20 বিশ্বকাপ এবং আপনি বলছেন যে হোম সাপোর্ট, যেটা আমরা কতটুকু এই সিরিজে আমরা কাজে লাগাতে পেরেছি বলে আপনার মনে করছেন? আমি সেই প্রশ্নটা রেখে আমি একটা বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের একটি ছোট্ট ফুটেজ দেখে আসি। সুপ্রিয় দর্শক, আমরা দেখে আসি বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ম্যাচের একটি ছোট্ট ফুটেজ। Bangladeshi version of the Mexican wave. And what support? What else can you want? What else to lift the spirits of the players in the middle? I hit it hard. Oh, what a sit. Right behind that. That'll give him a... Oh, Edgtar, and he's played it straight in the hand of the fielder there in the second slip. Really got induced into just paying the price, Shamtur Rahman. Athar Ali Khan turning out to be a poet. Very poetic. He's a poet and he doesn't know it. Beautiful bowling right from the word. Like that, finds the outside edge. Point, cover and wide-ish mid-off on the offside. That's the short one I was talking about. Really gave it a lot of effort.
but the slowness of the wicket go for a hook shot. Did it go to hand? It fell short. Trying to whip it away, not quite getting hold of that. Just deviating down the leg side along the back ODI. Sri Lanka coming back strong. Well, it's a must-win situation for Bangladesh. Next, the batsman stand his ground, not go forward. That was on line again cramping him for space. Bangladeshi version of the Mexican wave. And what support? What else can you want? What else to lift the spirits of the players in the middle? Well, game right on the money. I've been just told during one-day game, so that's why I said occasionally. That's the interesting part. Not just football and cricket. Well, that's down the wicket. His chance is on. Throwing toss into the wind. There's a fielder chasing after it. I don't think he's going to get to it. The ball wins the race to the boundary. So That was a safe shot because Mido. goes against Traeger this time. No time for anyone to stop that one. Straight as an arrow and flee. 2 balls in a row. The 30-yard circle. Any premeditated shots. It's a full toss, slow full toss. Nicely worked away. And he's going to go and hit the ropes. And now for the third ball. বাশার ভাই, আমরা দেখেছিলাম যে আসলে হোম সাপোর্ট এবং বাংলাদেশের যে হাজার হাজার দর্শক কিন্তু আসলে যে উৎফুল্ল যে কখন ম্যাচটা জয় হবে, তো হোম সাপোর্ট নিয়ে কথা বলছেন যে এটা আমরা কতটুকু এই সিরিজে আমরা কাজে লাগাতে পেরেছি আমরা? হোম সাপোর্ট তো ডেফিনেটলি আমার সবসময় থাকে, আমি যখন খেলি ডেফিনেটলি হোম সাপোর্ট প্লাস হোম যে অ্যাডভান্টেজ বলে থাকি সেম কন্ডিশনটা, সেটা অ্যাডভান্টেজ তো ঠিকই পেয়ে অবশ্যই আমাদের পক্ষে ছিল, বাট রেজাল্ট আমাদের পক্ষে যায়নি। তো যখন আপনি রেজাল্ট করতে পারবেন না মানেই যে আপনি হোম কন্ডিশন হোম সাপোর্ট কাজে লাগাতে পারেন, দ্যাট ইজ নট ট্রু। বিকজ সব দল যে হোমে সবসময় সব ম্যাচ যেতে এটাও কিন্তু ঠিক না, হোমে যেয়ে কিন্তু অনেক দল কিন্তু আমরা কিন্তু শ্রীলঙ্কা যে যারা আমরা দেখেছি, কুমার সাঙ্গাকারা ব্যাটিং দেখেছি আমরা, তারপর আরো কয়েকজন দেখেছি, কিন্তু সেটা দেখো কিন্তু আমাদের ক্রিকেটার আমাদের খেলোয়াড়দের কিন্তু শেখা উচিত ছিল যে কতক্ষণ ধরে সে একটা খেলোয়াড় ক্রিজে স্টে করতেছে, কিন্তু আমরা কিন্তু সেটাও কিন্তু তাদের মধ্যে সেটা দেখিনি কিন্তু আমরা কিন্তু। কুমার সাঙ্গাকারা ডিফারেন্ট ক্লাস, কুমার সাঙ্গাকারার মধ্যে খেলার কয়জন আছেন ওয়ার্ল্ডে? আচ্ছা আচ্ছা, খুব বেশি খেলার জন্য নেই। তার থেকে কিছু শেখার আছে আমাদের যে আমরা শিখে নিয়ে এটা বলা ভুল না। আপনি কিন্তু সেকেন্ড টেস্টে ভুলে গেছিলেন, কারণ 3টে ব্যাটসম্যান 3টে 100 মেরেছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু রান করেছি, 3জন ব্যাটস সেঞ্চুরি করেছে, হি প্লেড ভেরি ওয়েল। কুমার সাঙ্গার মধ্যে ব্যাটিং থেকে একদিনই সব শিখে ফেলবেন আসলে পসিবল হয় না। তাহলে তো দুনিয়ার সবাই কুমার সাঙ্গার মধ্যে খেলার হয়ে যেত, সবাই ওরকম লম্বা লম্বা ওই পর্যায়ে না যেতে পারে, আমাদের ট্রাই করতে হবে এবং আমাদের কাছাকাছি তো অন্তত যেটা কিন্তু তারা করছেন। আপনি দেখেছেন কি জানি না, আমাদের খেলার কিন্তু আমি দেখেছি খেলার পরে ওর সাথে কথা বলছেন, ওরা চেষ্টা করছেন। এটা রাতারাতি করা সম্ভব নয়, ডাজন্ট হ্যাপেন দ্যাট ওয়ে। এটা একবারে দেখে সাথে সাথে পরে নিয়ে আপনি ওর মতো খেলে ফেলবেন, আসলে হয় না। ডেফিনেটলি এখানে শিক্ষা নিয়ে ভবিষ্যতে কাজে লাগানো যায়। বাসাবে আমরা আসলে প্রাণবন্ত আলোচনা আবার ফিরে আসবো, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতিতে যেতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টাইম স্পোর্টসের সাথে আছেন অত্যন্ত প্রিয় মানুষ হাবিবুল বাশার সুমন। হাবিবুল বাশার যেটা বলছিলাম যে বাংলাদেশের যে হোম সাপোর্ট নিয়ে আর কি, আপনি যেটা বলছেন যে এটা আমরা কাজে লাগাতে পারছি এবং এটা যে একেবারে লাগাতে পারিনি সেটাও কিন্তু না। কিন্তু তো এখন আমাদের সামনে টি-20 বিশ্বকাপ, তার আগে কিন্তু আমাদের কিন্তু পারফরমেন্স করে কিন্তু আমাদের টপ 10-এ কিন্তু আমাদের আসতে হবে এবং আমাদের কিন্তু সামনে কিন্তু শক্ত প্রতিপক্ষ কিন্তু আফগানিস্তান কিন্তু। তো আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? আমি খুব নরমাল হিসেবে দেখছি। ডেফিনেটলি আমাদের ফার্স্ট রাউন্ড খেলতে হচ্ছে, সেকেন্ড রাউন্ড খেলার জন্য আমরা এবং জিম্বাবুয়েকে যেটা আইসিসি এবার নিয়ম করেছে। বাট আমার মনে হয় যে বাংলাদেশ ইজ ক্যাপেবল, ভেরি মাচ ক্যাপেবল। আপনার নাম্বার 1 টিমের সাথে আমরা যেভাবে খেলেছি, অবভিয়াসলি এই যেই দলগুলি আসবে তাদের সাথে আমাদের না জেতার কোনো মান নেই। আচ্ছা আচ্ছা, বাট ডেফিনেটলি টি-20 ইজ এ খুব শর্ট ফরম্যাটের খেলা, এখানে যে কোনো দল বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে। অবভিয়াসলি আফগানিস্তান স্ট্রং সাইড, এট দ্য সেম টাইম নেপাল এবং প্রবাবলি আরেকটা দল আছে আমাদের গ্রুপে, তারাও কিন্তু ভালো দল। তো আমাদের সবার সাথে ভালো খেলতে হবে, বাট ওপেনিং ম্যাচটা ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। আচ্ছা আচ্ছা, এবং আমি হোপফুল যদি আমরা ফার্স্ট রাউন্ডটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ আমি বলবো ফার্স্ট রাউন্ড খেলাটা,
টি-20-তে আসলে এর আগে যেই ওয়ার্ল্ড কাপগুলি হয়েছিল আমরা আসলে খুব একটা দূরে যাওয়ার সুযোগ পাইনি, বিকজ শুরুতে বড় দলগুলোর সাথে খেলতে হয়েছে। তো আমাদের এই ফার্স্ট রাউন্ড খেলার জন্য আমরা যখন সেকেন্ড রাউন্ডে যদি আমরা যেতে পারি, ইনশাল্লাহ আমরা যাবো, আমি বিলিভ যে আমরা যাবো, তাহলে আমরা আমাদের মানে যথেষ্ট প্রস্তুতিটা নিতে পারবো আমরা সেকেন্ড রাউন্ড খেলার আগে। হচ্ছে যে আমরা দেখেছি টি-20 কিন্তু ব্যাটিং সাইডটা কিন্তু আমাদের কিন্তু সবসময় একটু স্ট্রং রাখতে হয়। যদি আমরা যদি 200-এর কাছাকাছি অন্তত যেতে পারি, আমরা 150 বা 60 অনেকে বলছে যে এই স্কোর যদি আমরা যদি পার করতে পারি তাহলে হয়তো আমরা তাদের সাথে শক্ত প্রতিপক্ষ হব। কিন্তু আপনি কি মনে করছেন যে আমাদের কত হলে আমাদের মোটামুটি আমরা বাংলাদেশে মানে শক্ত প্রতিপক্ষ হিসেবে চ্যালেঞ্জ করতে পারবে? ডাজন্ট হ্যাভ টু যে আপনি 200 রান করতে হবে সবসময়। আমরা কিন্তু শ্রীলঙ্কার মতো নাম্বার 1 টি-20 নাম্বার 1 দলের সাথে 120 করে কিন্তু অলমোস্ট ম্যাচ জিতে গিয়েছিলাম। ম্যাচ লাস্ট বলে ম্যাচ শেষ হতে 120 করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ডেফিনেটলি সব দলই চায় যে 180 প্লাস করতে টি-20-তে যদি আগে ব্যাটিং করে, এবং পরে ব্যাটিং করলে চায় যে প্রতিপক্ষ যেন 160 নিচে থাকে। দ্যাটস দ্য আইডিয়াল স্কোর ইন টি-20 গেমস। বাট অবশ্যই উইকেট একটা অনেক বড় ম্যাটার এখানে। উইকেটটা কেমন থাকবে না, অন পার্টিকুলার ডেতে উইকেটটা কেমন থাকবে। ইন এ ব্যাটিং ট্র্যাক ডেফিনেটলি 180 170 প্লাস ইজ এ গুড স্কোর ইন টি-20। বাট এরকম এমন হয়েছে আপনি 120 রান করে টিম জিতেছে এবং 130 রান চেস করতে আপনার কষ্ট হয়েছে। তো ওই পার্টিকুলার ডেতে আসলে কন্ডিশনটা উইকেটটা কেমন থাকে এটা অনেকখানি ম্যাটার করে। অনেক ছোট ছোট ভুল 25-30 করে কিন্তু খেলোয়াড়রা কিন্তু মানে অনেক প্লেয়ার কিন্তু ভালো ভালো প্লেয়ার, ঠিক আছে, আমরা আমাদের যে আন্তর্জাতিক মানে খেলোয়াড়রা কিন্তু এইভাবে কিন্তু আউট হয়ে গেছে কিন্তু এই জন্য রেজাল্ট এরকম হয়েছে না। দেখুন আবার সেই এক কথায় ফিরে আসছি, এটা এই সিরিজটাই হচ্ছে। এর মধ্যে কিন্তু আপনি একটু বিশ্লেষণ করে যে আসলে কারণটা কি, আসলে যে খেলোয়াড়দেরকে একটু বাড়তি চাপ নাকি দুইটা পরপর ম্যাচ হেরেছে তারপর? আমার মনে হয় যে ম্যাচ হারাটা একটা বড় বিষয়। অবভিয়াসলি আমরা এমন একটা পজিশন ছিলাম, বাংলাদেশ টিম ওয়াজ ভেরি কনফিডেন্ট, সব ম্যাচ জিতছিলাম, আমরা অনেকগুলি ম্যাচ জিতছিলাম, হোমে কিন্তু আমরা পরপর 2টি সিরিজ জিতেছি। তো প্রথম টি-20 ম্যাচটা হারাটা আসলে আমাদের জন্য একটা এটা ইফেক্ট করছে পুরো দলের মধ্যে। কারণ সবাই চাইছিল যে ম্যাচটা জিততে, এবং যে জয়ের অবস্থা থেকে হেরে গেলে আসলে এটা টিমের মোরাল কনফিডেন্স একটু ইম্প্যাক্ট করে। আমার মনে হয় এটা একটা প্রেশার হয়তো হিসেবে কাজ করতে পারে খেলার ছেলেদের মধ্যে। তো এছাড়া আমি আসলে কোনো কারণ দেখছি না, কারণ স্কিল ওয়াইজ তো আমরা পিছিয়ে নেই, স্কিল ওয়াইজ তো টিমটা খুব ভালো। বিশ্বকাপে আমরা বড় দলগুলোর সাথে কি আমরা ভালো চ্যালেঞ্জিং স্কোর গড়ে তুলতে পারবো কিনা? আমার বিশ্বাস আমরা পারবো। আরেকটি বিষয় আছে যে আমাদের বোলিং এ আমাদের যে পরিবর্তন আনতে হবে বলছে অনেকে, যে আমরা পত্রিকাগুলোতে দেখেছি বোলিং এর পরিবর্তন আনতে হবে। তো সেই বোলিং এর পরিবর্তন আপনারা কি আনার কোনো চিন্তা ভাবনা করছেন কিনা আপনার? না, আমরা তো এই যারা বোলিং করছেন তারা তো ভালোই করছেন, যারা খেলছেন তারা তো খারাপ খেলছেন না, সবাই তো উনি ভালো পারফর্মই করছেন। আচ্ছা, এখানে কি কোনো চেঞ্জ আনার কোনো আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা টি-20-র আগে আর কি, এবং এশিয়া কাপ আমাদের সামনে আছে এখানে? এখন পর্যন্ত ঠিক হয়নি, কোনো আলাপ আলোচনা হয়নি। আচ্ছা 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 আচ্ছা। তো আমাদের এই সব মিলে হচ্ছে যে আসলে সামনে টি-20 বিশ্বকাপ, এবং সব মিলে আমাদের একটা ভালো স্কোর তৈরি করতে হলে কিন্তু আমাদের সকলের মেন্টালিটি কিন্তু ডেভেলপমেন্ট করতে হবে কিন্তু, ঠিক আছে খেলোয়াড়দের। এটা অনেকে আছে যে মনোরোগ বিশেষজ্ঞ দিয়ে এটা খেলোয়াড়দেরকে যে মানসিকভাবে তাদেরকে চাঙ্গা রাখার জন্য। তো এটা আপনি কিভাবে দেখছেন? আমরা অনেক পত্রিকা দেখেছি লেখালেখি। দেখুন, সাইকোলজি স্ট্রং টিমের সাথে কাজ করেছে, বাংলাদেশ দলের না, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া অনেকে সাইকোলজি নিয়ে কাজ করেছেন, বাংলাদেশও ইনপাস্ট করেছে। বাট এখনই আমার মনে হয় যে এমন অবস্থা হয়ে যায়নি যে এখন একদম দৌড়াতে মনে হয় ইট হেল্পস, অনেক সময় অনেকে সাহায্য করেছে। বাট আমার মনে হয় যে ছেলেদের একটা সিরিজের পারফরমেন্স আসলে সবকিছু বিচার করা ঠিক না। আমার মনে হয় গত কয়েকটা সিরিজ ছেলেরা খুব ভালো খেলেছে, এবং সামনের সিরিজে ভালো খেলবে, এটা আপনি বলতে পারেন। এই টিম বি টিমের সাথে যদি কিছু টি-20 ম্যাচ আমরা খেলতে পারি তাহলে আরো বেশি ডেভেলপমেন্ট হবে আর কি। আমাদের আসলে সময় নেই, কারণ এই সিরিজের পরে আমাদের 2 দিন পরে এশিয়া কাপ শুরু। এশিয়া কাপের পরে আবার 10 দিনের ব্রেকে আবার টি-20 শুরু হয়ে যাচ্ছে। ওই 10 দিনের ব্রেকে মনে হয় বাংলাদেশ টিম একটা ম্যাচ ডেফিনেটলি খেলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি সব মিলে হচ্ছে যে বাংলাদেশে টি-20 বিশ্বকাপ সামনে আসে, কি প্রত্যাশা কতটুকু আপনাদের? আমার প্রত্যাশা বাংলাদেশ অনেক দূর যাবে। ফার্স্ট রাউন্ডে যে ফার্স্ট রাউন্ডটা আমরা এটা যদি ভালো খেলতে পারি, সেকেন্ড রাউন্ডে বাংলাদেশ অনেক দূর যাবে আমরা বিশ্বাস। আমরা আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে আসলে মাঠের যে আপনার যে পিচের যে অবস্থা, পিচ নিয়ে অনেক কথা হচ্ছে যে আমাদের পিচটাকে আমরা কতটুকু আমরা হোম সাপোর্ট পাচ্ছি, যে এটা নিয়ে যদি আমাদের কিছু বিস্তারিত বলেন। দেখুন, যখন এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপের মতো আসর হয় তখন আসলে এটা সম্পূর্ণ আইসিসি কন্ট্রোল করে, সিসি এবং আইসিসি এটারে তখন টোকভার করে। তখন কিন্তু আপনি হোম টিম বলে আপনি যেরকম উইকেট চাবেন তেমন কিন্তু পাবেন না। ডিপেন্ডস অন যখন ওই এসিসি এবং আইসিসি, তো এটা তখন ওদের ইভেন্ট, তো এটা আসলে ওরাই তখন লুক আফটার করে। আম্পায়ারিং নিয়ে অনেক প্রশ্ন আছে যে বাংলাদেশ আম্পায়ার গত আমরা যে টি-20 দেখেছি, আমরা যে বাংলাদেশ শ্রীলঙ্কার যে সিরিজটা দেখেছি, সেখানে আম্পায়ার নিয়ে প্রশ্ন উঠেছে যে আসলে শেষের বলটা নো বল হওয়ার কোনো কথা ছিল, আর কিন্তু বাংলাদেশ আম্পায়ার সেটা কিন্তু সেভাবে কিন্তু, কারণ বুকের উপর দিয়ে কিন্তু বলটা চলে এসেছে, আমরা ফেসবুকে দেখেছি, বিভিন্ন ইয়েতে দেখেছি, ফুটেজে দেখেছি, কিন্তু বাংলাদেশ আম্পায়ার নিয়ে অনেক কথা হচ্ছিল আর কি। তো এটা নিয়ে আপনি আম্পায়ারিং আসলে আমাদের কিছু বলার নেই, এটা আসলে আম্পায়ারদের
তো সবসময় অ্যাসেস করা হয় এবং হ্যাঁ, আইসিসি একটা কমিটি আছেন, আম্পায়ারিং কমিটি আছেন। হ্যাঁ। তো এটা আসলে সম্পূর্ণ তাদের বিষয়। এইসব আচ্ছা। বিষয়ে আসলে আম্পায়ারিং সবসময় অনেক সময় পক্ষে যায়, অনেক সময় বিপক্ষে যায়। এইসব বিষয়ে আসলে আমাদের কথা বলার মতো কোনো না, আমরা এটা বলতে পারি যে এটা আমাদের ব্যাড লাগ, এটা ভুল ডিসিশন গুলো সবসময় আমাদের পক্ষে। এটা বলতে পারেন ব্যাড লাক, বলতেন ভুল ডিসিশন যেহেতু আমাদের ব্যাড লাক থাকে। হ্যাঁ। তো সব মিলে হচ্ছে যে আমরা চাচ্ছি যে আমাদের টি-20 বিশ্বকাপ আমাদের অনেক ভালো যাবে, এবং হচ্ছে যে বাংলাদেশের যে এখন যেই জিনিসগুলো স্পেসিফিকলি আপনি এই যে টি-20-র আগে এশিয়া কাপে আমাদেরকে ডেভেলপমেন্ট করতে হলে আসলে এশিয়া কাপে আপনি কোন বিষয়গুলোর দিকে সবচেয়ে বেশি নজর রাখছেন এখন নির্বাচক হিসেবে? ডেফিনেট ফিল্ডিং এর সাইড যেটা আমাদের ইমপ্রুভ করতে হবে, মানে ইমপ্রুভ করতে মানে আমাদের নরমাল যে ফিল্ডিং সেটা করতে হবে। আর অ্যাজ আই মেনশন আর্লিয়ার যে আমরা বেটার ফিল্ডিং সাইড, আমরা যেটা যা ফিল্ডিং করেছি গত ম্যাচে, তো আমরা যে ফিল্ডিং আমাদের সেটু করলে হবে, খুব বেশি আমি চাই না। আর অবভিয়াসলি ব্যাটিং এ টপ অর্ডার থেকে বড় রান চাই, বড় রান করতে হবে। গত এশিয়া কাপ কিন্তু আমরা ফাইনাল খেলেছি, তো এবারে কিন্তু ভালো কিছু করার চাপ কিন্তু মানুষ থাকতে হবে, এই প্রেশারটা হ্যান্ডেল করাটা খুব ইম্পর্টেন্ট হবে। যে জনাব হাবিবুল বাশা আমাদেরকে একটু স্বপ্নের বাণী শোনান, যে আসলে আমরা একটু স্বপ্ন দেখতে ভালোবাসি এবং বাস্তবায়নে ভালোবাসি, একটু স্বপ্নের বাণী যদি আমাদের না, স্বপ্নে আমার মনে হয় কোন অবস্থানে বাংলাদেশ ইনশাল্লাহ একটা সিরিজে বাংলাদেশ দলকে বিবেচনা করা ঠিক হবে না। এবং একটা সিরিজ বলতে এই সিরিজটাতে আমরা জিততে পারিনি, কিন্তু অবভিয়াসলি আমরা কিন্তু জয়ের খুব কাছে দাঁড়িয়ে আছি, খুব বেশি দূরে নেই। সবগুলি ম্যাচে কিন্তু আমরা খুব কাছে ছিলাম যেটা। আসলে এতগুলো বিষয় নিয়ে আলোচনা করতে, টি-20 বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের অনেক সময়ের প্রয়োজন, কিন্তু আসলে সময় একেবারে বাধা, কিন্তু আমাদের শেষ করতে হবে। তারপর চাচ্ছি বাংলাদেশি টি-20-তে এবং এশিয়া কাপে ভালো করবে এবং দর্শক যারা আছে তাদের মন জয় করবে। জনাব হাবিবুল বাশা, অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে বলছি টি-20 বিশ্বকাপের যে কোনো তথ্য এবং পরামর্শ এবং খেলার সঙ্গে যে কোনো মতামত আমাদেরকে জানাতে পারেন, আমাদেরকে ফোন করতে পারেন এবং ইমেইলও করতে পারেন, আমাদেরকে চিঠি লিখতে পারেন। ফেসবুক, টুইটার, স্কাইপ তো আপনার জন্য খোলা আছেই। খেলাধুলা করুন, টাইম স্পোর্টস অনুষ্ঠান দেখুন, আর মোহনার সাথে থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম নয়ন এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।